ওমাইয়া আমাল মিসকালা যাররা, কোরআনই বলে শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য। ভালো মতে বোঝেন, এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে, দুই কারণে শর্টে বলতেছি। মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাযাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হইল, ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া, মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া, দিনের ফিতা দিয়া, কসম খোদা। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হইল, যতদিন এইখানে থাকবো, যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই, স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়, একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না। এটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই, তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। হাদিসই আমাদের সামনে প্রমাণ হিসাবে রাখা হবে। আবার এটাও বলা হবে, তোমার হাতে পায়ে কি ধরে নাই? নাইলে কোরআনে এই কথা আসতো না। আলাম ইয়াতিকুম নাযীর, নবীদেরকে আল্লাহ কখনো পাঠাইতেন না। এত বড় মানের ব্যক্তিত্ব, আর নবীদের ইমাম সর্দার, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। আওয়াজ না, আওয়াজ না, বিলকুল আওয়াজহীন, আওয়াজহীন বিলকুল, নাইলে কথা বুঝে আসবে না। আর শয়তান চাবে না আজকে আপনি বোঝেন, কেননা বুঝলেই হইতে পারে আপনার দিলের সার্কিট ঘুরে যাবে। সার্কিট বোঝেন? এই পাংখার ভিতরে সার্কিট আছে, এটা যদি উল্টায় দেন না তো গতি কিন্তু কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, এর গতিও কমবে না, কিন্তু বাতাসটা সামনে যাবে না, পিছে যাবে। সামনের মানুষগুলো শুধু হা করে তাকায় থাকবে যে পাংখা ঘোরে তো ঠিকই, বাতাস তো নাই। এই যে উপরে ঘুরতেছে, এটার ভিতরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন, ও আমার কথাটা সত্য বলবে। যেটার ভিতরে সার্কিট লাগানো আছে, সার্কিটের কারণে বাতাসটা নিচে আসে, এটা ঘুরায় দেন, দেখবেন গতি ঠিকই থাকবে, ঠিক গতিতে ঘুরতেছে, উল্টোও ঘুরবে না, সোজাই ঘুরবে।
কিন্তু বাতাস আপনি পাবেন না। ঠিক শয়তান চাবে না আজকে যদি মনের সার্কিট উল্টা যায়, ঘুরা যায়। এখন কিন্তু আমাদের মনের সার্কিট ঘুরানো উল্টা গেছে, সঠিক না। এই মনের সার্কিটটা যদি ঠিক হয়ে গেল, তাহলে শয়তানের সব পরিশ্রম বেকার হয়ে যাবে। যুবক যদি আজকে বুঝা ফেললো, তাহলে শয়তানের সব পরিশ্রম জলে চলে যাবে, জলে। ও সব পরিশ্রম জলে জলাঞ্জলি যাবে, বেকার চলে যাবে। এই জন্য ও চাবে না আপনারা মনোযোগ দিয়ে শোনেন। কথা কিন্তু লম্বা হবে না, ওইদিকে দেন। কথা কিন্তু লম্বা হবে না, 60টার উপরে 1 মিনিটও যাবে না। এই জন্য খুব মনোযোগ, যে দিন আমার কেন প্রয়োজন, আল্লাহ দিন কেন আমার জন্য নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে তো আমি একা না। সৃষ্টির ভিতরে যদি আমি একাই হইতাম, তাহলে আমার জন্য নির্বাচিত হতো। লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য দিন দিলেন না। শুধু আমার গলায় তার জন্য কোনো কিতাব নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আবারও বলতেছি, এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, হাদিস আমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি দয়ার সাগর, যার ভিতরের উম্মতের দয়া দেখা আল্লাহ নিজের গুণটা উঠায় দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ রহিম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরের ব্যথা দেখা আল্লাহ ওনাকেও বলছে রউফুর রহিম। আপনো রউফ, আপনো রহিম। উনিও আপনার বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে। আওয়াজ না, আওয়াজ না মরনা, আওয়াজ না। আওয়াজ ছাড়া তো যেটা বলতেছিলাম, কেন প্রথমেই বলছি শয়তান চাবে না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, কসম খোদার। এই জন্য সে বহুত ভাবে আসবে। এই দিকের যারা আছে এরা উঠা ওই দিকে চলে যাও, তোমরা আরো চাপো, দেওয়ালের দিকে চাপো, ওই জায়গাটা ফিল আপ করো। এটাও শয়তানই করতেছে। যেটা আগে ফিল আপ করা দরকার ওটা আগে করে না, বরং যেটা সবার শেষে ফিল আপ হওয়া দরকার ওটা আগে ফিল আপ হয়। চলে যান ওইদিকে। কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। চলে যান, আরো ভিতরে চলে যান। এই জায়গাটাকে ফাঁকা করে দেন, এই কোনাটাকে না। মাহফিলওয়ালাদের আগেই উচিত এগুলা করা। কথা এলোমেলো হয়ে গেল। এই জন্যই আমাদের ওয়াজ মাহফিলের রং হয় না, শুধু মাহফিল হয়। শুধু মাহফিল হয়, আর কোনো রং হয় না। ওয়াজ দিয়া যেই পরিবর্তন হওয়ার দরকার, কেন আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ মাহফিল দুনিয়ার কোথাও হয় না। কিন্তু যতটুক পরিবর্তন হওয়া দরকার অতটুক হয় না। কেননা ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু কানের মজা হয়। কানের মজা কি? কানের মজা। ওই যে হইতে পারে না ওয়াজ আলাদের কারণে। এদের ভলান্টিয়াররা ওয়াজ শুনে না, ওয়াজ কমিটি কখনো ওয়াজ শুনে না। শয়তান এদের কাদের উপরে চাপে, আর পুরোটা সময় শুধু প্রোগ্রামটাকে এলোমেলো করে। রাগ হবেন না আপনারা। হ্যাঁ, এটা শুধু আপনাদের দোষ না, প্রত্যেক জায়গার দোষ।
বললে তো আবার লাউড স্পিকার মিডিয়ার মাধ্যমে কথা চলে যাবে। সব জায়গার দোষ এরকম। দেখবেন মসজিদও দেখবেন কমিটি ওয়াজ শোনে না। উনি বলে আমরা তো মসজিদ চালাই, আমরা আবার কি শুনবো? ঠিক না? এরকম সব জায়গায় কোনো এরকম জায়গা নাই যেখানের ইন্তেজামিয়ারা কান দিয়া শোনে না, যার কারণে রং নেয় না। যেটা হওয়ার ওইটা হয় না। বিদায় ঢাকাঢাকি করেন না, আসলে আমি সত্য বলতেছি। উশৃঙ্খলতা দেখলে আমার কথা হবে না, কেননা আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কসম খেয়ে বলতেছি, আমি 7টা পর্যন্ত এইভাবে কাটায় চলে যাব, কথা বলবো না। যদি মনোযোগ না হয়, উশৃঙ্খলতা না কমে, তাহলে কথা বলবো না। কেননা আমি তো সময় কাটাইতে আসি নাই, আমি আসছি মজমাকে কিছু দেওয়ার জন্য। আমারটা পুরা করতে আসি নাই যে আমি হাজিরা দিলাম চলে গেলাম, না। আমি মজমাকে কিছু দেওয়ার জন্য আসছি, ব্রেন ওয়াশ করতে আসছি। যদি এটার পরিবেশ না হয়, 8টাই নেন না, অনেক হয়ে গেছে। আধা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন আপনারা। আমাকে এত তাড়াতাড়ি আনা ঠিক হয় না, আপনাদের গুছায় আনা উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, আমি দেখি কিছু বলা যায় কিনা, দেখি যে আমার চিন্তা করা উচিত। যেটা আমি বলছিলাম প্রশ্ন হিসাবে, যে দিন কেন আল্লাহ আমাকে দিলেন? দিন কোনো মামুলি জিনিস না। সৃষ্টি তো আমি একা না, হাজারো লক্ষ সৃষ্টি। আমাকে কেন দিন দিলেন? বলো, মানুষ আর জিন ব্যতীত কারোর জন্য দিন আছে কিনা? গাজীপুরের ওলামারা বলুক। তাহলে এই দুই সম্প্রদায়, জিন তো দেখি না, আপনাদেরই দেখতেছি, এই জন্য আপনাদেরকে নিয়ে বলতেছি, দিন কেন আমাকে দিলেন? আমি তো বিদ্যুতের দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, ওকেও তো দিন দিলেন না, আমাকে কেন দিন দিলেন? এটা বুঝতে হবে, না বুঝলে পরেরটা বুঝে আসবে না। আজকে যেরকম আমরা বুঝি না মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন, দিনদারির প্রয়োজন কেন, বুঝি না। বুঝি না। অথচ দুনিয়াতে এরকম ঘর আছে, এরকম বাড়ি আছে, যেটা সামনে দিয়া হাঁটতে গেলেও নিজেরকে বহুত সতর্কতার সাথে পা উঠাইতে হয়। তাকাইতে গেলেও বহুত ভাইবা চিন্তা তাকাইতে হয়, যে আপনার তাকানোটা যেন একটু বেকা চোখে না হয়। কেননা 24 ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে। আপনি যদি একটু বেকা চোখে, সন্দেহের চোখে দেখলেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ওইখানে আটকায় দেওয়া হবে। এরকম বাড়ি দুনিয়াতে আছে না নাই? চিনেন 2-1টা? কি বলেন না? 2-1টা বাড়ি এরকম দুনিয়াতে আছে, এই বাংলাদেশেই আছে। যেখানে প্রধান উপদেষ্টা থাকে, ওই বাড়িটা এরকমই ভাবে। ওটার সামনে দিয়ে হাঁটতে গেলে আপনাকে সতর্কতার সাথে হাঁটতে হবে। তাকাইতে গেলে চিন্তা ভাবনা করে তাকাইতে হবে। আপনার তাকানো যদি একটু সন্দেহমূলক হয়, তাহলে ওইখানেই আপনারে দাঁড় করানো হবে। আচ্ছা বলেন, আল্লাহর ঘর এর চেয়ে মূল্য কম, ঠিক না? আল্লাহর ঘরটা এর চেয়ে মূল্য কম না? কেননা আল্লাহরই তো মূল্য নাই, তাহলে ঘরের মূল্য থাকবে কোত্থেকে? আল্লাহর ঘরের মূল্য কম না? কি বলেন?
তাহলে মসজিদের ভিতরে চিল্লায় কি করা? কমিটির লোকজন তো মসজিদে চিল্লায় না, চিল্লায় না? আপনি আবার রাগ হয়ে যান না। কমিটির সভাপতি মসজিদে চিল্লায় না? সেক্রেটারি চিল্লায় না? ক্যাশিয়ার চিল্লায় না? কমিটির লোকজন চিল্লায় না? তো মসজিদটা কার ঘর? হ্যাঁ, আপনার দিলের ভিতরে কতটুকু মসজিদের জন্য গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আছে বলেন? আপনার আমার দিলে আছে প্রধানমন্ত্রীর হাউসের, চিফ মিনিস্টারের বাড়ির গুরুত্ব আছে, সেনা প্রধানের বাড়ির গুরুত্ব আছে, আইজি সাহেবের বাড়ির গুরুত্ব আছে, বড় বড় পদস্থ ব্যক্তির গুরুত্ব আছে, ঠিক না? মসজিদের গুরুত্ব তো আপনার কাছে নাই। অথচ কোরআন বলে ফাইন্নাহা তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি যতই সমীহা দেখান প্রধানমন্ত্রীর বাড়ির, চিফ মিনিস্টারের বাড়ির, প্রধান বিচারপতির বাড়ির, সেনা প্রধানের বাড়ির, বড় বড় পদস্থদের বাড়ি, কোথাও গ্যারান্টি নাই যে আপনাকে ভালোবাসার মালা পরাবে। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিছেন, মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যে আমার মসজিদকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, যে আমার ঘরকে ভালোবাসবে, আমার ঘরকে গুরুত্ব দিবে, মহত্ব দিবে, বড়ত্ব দিবে, আমি তার গলায় সম্মানের মালা পরাবো। শুধু এখানেই তো শেষ না, আরো 200 হাদিস দেওয়া যায়। এক একটা অঙ্গীকার। আপনি তো আল্লাহর ঘরের অতটুকু মর্যাদা দেন না। এই জন্যই তো আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই। কোরআন বলছিল ওমাই ইউআযযিম ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের দিলগুলাকে আমি তাকওয়া দিয়া সাজায় দেব। যেরকম আর্কিটেকচাররা তোমাদের ঘর সাজায় দেয়, ইঞ্জিনিয়ার তোমাদের ঘরটাকে সাজায় দেয় ডিজাইন দিয়া, আমি আল্লাহ তাকওয়া দিয়া তোমাদের দিলটাকে সাজায় দেব। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হ্যাঁ হ্যাঁ, বুঝি না দেখি আজকে মসজিদ খালি, রোড বড়া, বাজার বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার গড়া, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ কিচিকিচি করে। মানুষ নাই তো মসজিদে নাই। রাতের 2টা বলেন, 3টা বলেন, 4টা বলেন, 24 ঘন্টা গাজীপুর চৌরাস্তায় যান, মানুষ আর মানুষ। অথচ ফজরে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, মুসল্লি নেই। আওয়াজ না, শুনতে থাকেন, দিলে কাঁদতে থাকেন, কাজে দিব। আল্লাহর ঘর খালি। আপনি ভাবছেন বস্তু, আপনি ভাবছেন এরকম বাবা ভাবছেন নাকি যে আমার বাড়ির উপর দিয়া 33,000 ভোল্টেজ তার গেলেই চলবে, আমি দুনিয়ার দামি দামি ইলেকট্রনিক আইটেম আইনা ঘরের ভিতরে লাগায় দেব, সংযোগ ছাড়াই আমার ঘরের গুলা চলতে থাকবে? কেন চলবে না? আপনার বাড়ির উপর দিয়ে তো 33,000 ভোল্ট গেল, 33 লাখ ভোল্ট গেলেও চলবে না। চলবে কেন? হ্যাঁ, এটা তো বুঝলেন, কিন্তু মসজিদেরটা তো বুঝলেন না। আপনার ঘর যতই আসবাব দিয়া সাজান, সোনা দিয়া বানান, রূপা দিয়া বানান, হীরা দিয়া বানান, দুনিয়ার সব
সবচেয়ে টপ কোম্পানির জিনিসপত্র ঘরে লাগান। রব্বে কাবার কসম, মসজিদের সংযোগ না হইলে আপনার ঘরে না সুখ আসবে না শান্তি আসবে, সুখও আসবে না শান্তিও আসবে না, জোরও আসবে না মিলও আসবে না। জোর বোঝেন? জোর বোঝেন? মনে হয় জোর বোঝেন না। জোর বোঝেন? জোর আবার তাবলিগের জোর মনে করেন না। আপোষে যে জোর হয়, জোর, মিল, মোহব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সহানুভূতি, সহযোগিতা কিছুই তো নাই। আছে নাকি? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? বলবো বলবো না বলবো না বলবো? বাচ্চারা যুবকরা তো বুঝবেন, আপনারা বুঝবেন। একটা সময় ছিল ঘরের অভিভাবক যখন ঘরে আসতো তো ঘরের সব মানুষ অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে কে জুতাটা খুলে দিবে, কে গেঞ্জিটা খুলে দিবে, কে শার্টটা খুলে দিবে, কে মৌজাটা খুলে দিবে, কে লুঙ্গিটা নিয়ে আসবে, কে গামছাটা আগায় দিবে। আবার এরকমও হতো যে ঘরের একজন আইসা আঁচল দিয়ে চেহারাটা মুছায়া দিত যে তুমি ঘামাইতে ঘামাইতে আসছো। তারপরে সবাই মিলা সেবা করত আর আরামে ঘুম পাড়ায় দিত যে কালকে সকালে আবার তোমাকে কর্মে যেতে হবে, তুমি গেলেই তো আমাদের চুলা জ্বলবে, আমাদের সংসার চলবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তো আমাদের সংসার তো চলবে না, আমাদের জিনিস তো আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না। আমি প্রমাণ দিতেছি, আল্লাহ নিজেই বলতেছেন কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তার সুখ শান্তি আর তার রহমতের দায়িত্ব আমার উপরে। যে মসজিদকে নিজের ঘর বানাইল, তো যেটা বুঝাইতেছিলাম দিন আমার জন্য কেন, কোন সৃষ্টিকে দিলেন না। দুই কারণে, দুইটা কারণ। এই দুই কারণের জন্যই আপনার আমার উপরে ডেলি আল্লাহ লক্ষ লক্ষ টাকার বাজেট ব্যয় করতেছেন। আপনার দেশের সরকার আর আপনার উপরে কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি আমাদের উপরেই ব্যয় হইতো তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হইল কোথেকে? না পাচার হয় নাই? না হয় না এখনো? হ্যাঁ, জন্ম লগ্ন থেকে হয়ে আসতেছে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে না, কয় জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকে। আমাদের দেশেও তো জন্ম থেকে জ্বলছি, পাচার হইতেছে, আরো হবে। হ্যাঁ, হইতেছে, হইতেছে, আরো হবে। জন্ম থেকেই তো জ্বলছি, ঠিক না? আমরা কি জন্ম থেকে জ্বলছি না? আমার রাজনীতি আলাপ না, কিন্তু বুঝানোর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, দিন আপনার জন্য কেন একটু ভাবেন। কারণ দুটাই, কিন্তু এটার জন্যই আল্লাহর বাজেট। আল্লাহ আমাদের উপরে ডেলি বাজেট ব্যয় করতেছে। একটা উদাহরণ, দুই তিনটা উদাহরণ দেই তাইলে বুঝে আসবে। যদি অক্সিজেনটা কিনতে হইতো পানির দামে, কত? পানির দাম কত? 1 লিটার কত? 30 টাকা, ঠিক না? তাহলে তো আপনাকে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 24 ঘন্টায় বিল দিতে হইতো 16,500 টাকা। কাকে জানেন? আল্লাহকে।
বলতেন আল্লাহ আমার কাছ থেকে বিল নিবে কি করে? যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ বিল নেওয়ার সিস্টেমও বানাইতে পারে না? পারে না? হ্যাঁ, পারে না? যে আল্লাহ মানুষের 22 ইঞ্চি মাথার ভিতরে, মানুষের মাথা কিন্তু বড় হইলে ঢিলা হয়, এটা জানেন? না, মুরব্বী হাসতেছে। মানুষের মাথা যদি 22.5-এর উপরে হয় তো দেখবেন ঢিলা হয়। কি কি ঢিলা হয়? ঢিলা মনে হয় মানেন না আপনারা এটা আমার কথা, যুক্তি ঠিক না? হ্যাঁ, 22.5-এর উপরে মাথা হয় না, হইলেই ঢিলা। তো এই 22.5 ইঞ্চি মাথা দিয়া যদি মানুষ টেকনোলজি বানাইতে পারে যে বিদ্যুতের কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলমান থাকবে, কার্ডে টাকা নাই বিদ্যুৎ থাকবে না, এই টেকনোলজি যদি মানুষ ফিট করতে পারে, তাহলে এই 22.5 ইঞ্চি কে দিছে? হ্যাঁ, তো যিনি এটা দিছে, এই প্রবাদ বাক্য তো সত্য, ওস্তাদের মায়ের শেষ রাত্রে, তো এটার ওস্তাদ কে? উনি কি প্রযুক্তি রাখে না? না সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে? তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি 24 ঘন্টায়। কত? আপনার বিজ্ঞানরে জিজ্ঞেস করেন কত লিটার নেন, আমারে জিজ্ঞেস না করার দরকার নাই। আপনার বিজ্ঞানী বলে আমরা 550 লিটার অক্সিজেন নেই। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। আচ্ছা, দ্বিতীয়টা দেখাই, জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে আগে আপনি ফ্রিজ কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আগে ওয়াশিং মেশিন কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আগে ঘর বানাইতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? এই গাজীপুরে পাওয়া যাবে হাসপাতালে এই পর্যন্ত হাজার হাজার বার রিপোর্ট ভুল হয়েছে। নাই? সারা বাংলাদেশে নাই? হ্যাঁ, এই জন্য তো বাংলাদেশের বিত্তশালীরা বাংলাদেশে চিকিৎসা করে না। বিত্তশালী বোঝেন? বোঝেন? হ্যাঁ, তোর বেটা প্রভাবশালীরাই তো টাকা আলা, এরা তো এই দেশে চিকিৎসা করে না। কেন? ওরা জানে রিপোর্ট ঠিক না। যদি আপনার স্বাদ চেক করার মেশিনটাও এরকম বারবার ভুল রিপোর্ট দিত, তাহলে তো আপনি 2-1 দিন পর পর এই স্বাদ ঠিক না আপনি খায়া ফেল। এই বাজেট কে ব্যয় করে? আরে জোরে বলেন। আল্লাহ বলতে কৃপণতা করেন কেন? এই জন্যই তো হার্টের রোগী বেশি। রাগ হয় না, হাসেন না। রাত্রে ওঠেন, নির্জনে বসেন, আর দিলের উপরে চাপ দিয়া জোর দিয়া আল্লাহ 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 বলেন। 3 মাস বলেন, 3 মাস, তারপরে যে চেক করেন। যদি আপনার হার্টের প্রবলেম সমাধান না হইলো, পরিবর্তন না আসলো, আপনার জুতা আমার গাল গাল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনার জুতা আমার এই গাল। আপনি মানেন না, আমেরিকান খ্রিস্টান ডাক্তার মানে। আমার কাছে অডিও আছে ওর। এই বাজেট কে ব্যয় করে? কি আছে একটু খুলা দেখাই। আপনি বলবেন আপনি হুজুর কোত্থেকে দেখাবেন? না, আমি হুজুর না, শুধু খাজুরও। ইচ্ছা করলে এটা খুলা দেখাইতে পারি, যেটার ভিতরে আল্লাহ কি ফিট করছে। এই জন্য 2টা দেখাইলাম। আপনার আমার পিছে 24 ঘন্টার বাজেট, শুধু বাজেট না, 24
24 ঘন্টার সুরক্ষা, 24 ঘন্টার রক্ষণাবেক্ষণ। আপনি ভাবতেছেন আপনি কার উপরে চলেন, কোথায় আছেন? জমিনের উপরে, ঠিক না? হ্যাঁ, জমিনটা আপনার বানানো, দলিল না আপনার কাছে। জমিন বানাইছে কে? হ্যাঁ, জমিনের মালিক কে? অথচ দলিল তো আপনি নিয়ে নিলেন সিএস, আরএস, সিটি, ঠিক না? আসল জমিনটা কার? এটার উপরে আপনি চলমান, আপনি সবকিছু করতেছেন জমিনের উপরে। পেশাবও করেন জমিনের উপরে, পায়খানাও করেন জমিনের উপরে। আবার ওর বুক চিরা পাইলিং করে আপনি 100 তলা বিল্ডিংও বানান। আপনি ভাবছেন জমিনটা আপনার পক্ষে? এত জুলুম করলে পক্ষে হয় কি করে? জমিন তো কথা বলে, কোরআনে আছে। জমিনেরও ভাষা আছে, নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে আনিব, পেটে। শুধু দুটা শুনাইতেছি। আল্লাহ বলে কেন? মালা জহরি জুলমাউ ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম আর অত্যাচারে ভরে গেছে, আমি আর পারতেছি না। কি পিঠটা জুলুম অত্যাচারে ভরে নাই? না ভরে নাই? কি ভরে নাই? না, মনে হয় আপনারা বোঝেনই না। পড়ছে? স্বীকার করেন না স্বীকার করেন না? হ্যাঁ, নাইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন? না দিতে হয় না? হ্যাঁ, 500 টাকার সবজি বেচা 500 টাকা কামাবে, মানলাম। কিন্তু 500 টাকা বাড়িতে নিতে পারবে না, 100 টাকা দিতে হবে ডেলি। এটা কেন? জুলুম না? হ্যাঁ, জুলুম না? এটা ইনসাফ, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটা আমার আলোচ্য বিষয় না। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আল্লাহ আমাকে কারোর জন্য দারোগা বানায় পাঠায় নাই, এই জন্য আমি আলোচনা করতেও চাই না। কিন্তু কথায় কথায় বললাম, করতে থাকেন, করতে থাকুক। যারটা সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না। যারটা সেই ভোগ করবে। যাররা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে। কি? লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা। কোরআন এটাই বলে, তোমার খোদার ওইখানে যাররা পরিমাণ, বালুর কণা পরিমাণও হারায়া যাবে না, সব সুরক্ষিত রাখা আছে। ওমাইয়ামাল মিসকালা যাররা, কোরআনই বলে, শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য। ভালো মতে বোঝেন। এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে, দুই কারণে। শর্টে বলতেছি, মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া। দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাসাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হইলো,
ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া, দিনের ফিতা দিয়া, কসম খোদা। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হইল, যতদিন এইখানে থাকবো, যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই, স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়, একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না। এটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই, তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। কি দিয়া মিলবে? কি দিয়া? দিন ছাড়া, দিন ছাড়া মিলবে না। আপনি লেখা রাখেন, আপনি আমাকে বুঝাইতে হবে না। কেউ যদি আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চায়, তাহলে আমি ওকে বলবো, খামাখা যুক্তি তর্ক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করো না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায়, তাইলে ওর পায়ে হাত দিয়া বলি, তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করো না। কেননা আমি কোরআন হাদিসের চেয়ে চোখে বেশি বুঝি। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বুঝা ফেলছি যে কোরআন হাদিসই সত্য, কোরআন হাদিসই সত্য। আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে দেখাই। বলেন তো, আত্মহত্যার প্রবণতা গরিব দেশে বেশি না উন্নত দেশে বেশি? কিন্তু যুক্তি কি বলে, তর্ক কি বলে? কোন দেশে হওয়া বেশি? কোন দেশে? গরিব দেশে, ঠিক না? তাহলে আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন, গরিব দেশে কম কেন? তাইলে বোঝা গেল উন্নত হইলেই সুখ আসে না। আর মানুষ আত্মহত্যা করে কখন? যখন তার জীবন থেকে সে নৈরাশ হয়ে যায়। ডাইনেও দেখে আটলান্টিক, বামেও দেখে আটলান্টিক, সামনেও দেখে আটলান্টিক, পিছেও দেখে আটলান্টিক। কোনো রাস্তা যখন না, চাকরি করে আসছেন, সকালে চাকরির গ্যারান্টি নেই, ওয়ার্ক গ্যারান্টি নেই। আরেকটা বলবো না, বুঝবেন? সকালে বাড়িতে রাইখা আইছেন, বিকালে যায় দেখেন বাড়িতে নাই, মনে হয় বোঝেন নাই। উন্নত দেশে কেন এটার গ্যারান্টি নাই? আপনি এরকম একটা বুঝেন আমাকে। 18 বছর হইতে দেরি, মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না। একদিকে মা বাবা পুলিশ স্টেশনে দৌড়ায় যেদিন সন্তানের 18 বছর হয়, আরেকদিকে সন্তান দৌড়ায়। মা বাবা লেখায় আসে 18 বছর হয়ে গেছে, আমাদের কোনো দায় দায়িত্ব নাই এর উপরে, এটা পুলিশ স্টেশনে লেখায় আসে। আর ছেলে লেখায় আসে আমার 18 বছর হয়ে গেছে, মা বাবার কোনো কন্ট্রোল আমার উপরে নাই আজকে থেকে। এটা কেন বুঝান আমাকে। দিন এই জন্য দিছিলেন যে আপনাকে আমাকে যতই ভাবেন না কেন, যতই বাবলয়া চলেন না কেন, যতই মুড নিয়ে চলেন না কেন, যতই নিজেকে ফেমাস মনে করেন না কেন, যতই নিজেকে সেলিব্রিটি মনে করেন না কেন, যতই দুনিয়াতে ব্যক্তিত্ববান মনে করেন না কেন, রব্বে কাবার কসম, মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া। এই জন্য দিন জরুরি, অন্য কোনো মিটার দিয়া মাপবে না, দিনের মিটার দিয়া মাপবে।
অন্য কোনো মিটার দিয়ে মাপবে না। আর যতদিন এইখানে থাকবেন, যতদিন এইখানে থাকবেন, যদি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, জোর মিল মহব্বতে থাকতে চান, ভালোবাসার সাথে থাকতে চান, প্রেম প্রীতির সাথে থাকতে চান, রহমত বরকতের সাথে থাকতে চান, এই জন্য দিন দিছেন দিন। তৃতীয় আরেকটা কারণ আছে, যতদিন দিন থাকবে এই জগৎগুলা থাকবে, দিন থাকবে না, জগৎ থাকবে না। ওই দিনকে টিকায় রাখার জন্যই দুটা প্রজেক্ট টিকায় রাখা জরুরি। এই দুটা প্রজেক্ট যদি টিকা না থাকলো, তাইলে দিন আপনার ভিতরেও থাকবে না, আপনার দেশেও থাকবে না, আপনার এলাকায়ও থাকবে না, আপনার ঘরেও থাকবে না, কোথাও থাকবে না। যদি এই দুটা প্রজেক্ট টিকা না থাকে, একটা হলো মসজিদ, একটা হলো মসজিদ, আরেকটা হলো এই মাদ্রাসা। এটা টিকা না থাকলে দিন টিকা থাকবে না। আপনি জানেন না, পড়া দেখেন, ওলামার কাছে জিজ্ঞেস করে দেখেন, দারুল উলুম দেওবন্দ বানানো হয়েছে কেন? কেন বানানো হয়েছে? ওই যুগের আলেমরা ভাবছে যে হিন্দুস্তানে দিন থাকবে না, যা অবস্থা দেখতেছি, যদি দিনকে টিকায় রাখতে হয় তাহলে আগে একটা মাদ্রাসা স্থাপন করো। সবাই একমত হইয়া আনার গাছের নিচে সর্বপ্রথম একটা মাদ্রাসা স্থাপিত হয়। ওস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ওইখান থেকে আজকে দারুল উলুম দেওবন্দ, আজকে হাজার হাজার মাদ্রাসা। জানাজা পড়াইতে ডাকতে হয় না, খতম পড়ানোর জন্য ডাকতে হয় না, দোয়া করানোর জন্য বেশি দূর যাইতে হয় না। নাইলে আমার চোখের দেখা আছে, আমার সাথে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, জার্মানির ফ্রাঙ্কফুর্টে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। কয়টা? 700 কিলোমিটার দূর থেকে। আমার বয়ানে আছে এটা বারবার। এই দুই প্রজেক্ট লাগবে যদি দিন টিকায় রাখতে চান, নাইলে টিকবে না। নাইলে ওইটাই হবে যেটা বলছিলাম, যে একদিন ছিল ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে ওকে কিভাবে আরাম দেওয়া যায়, সুস্থ রাখা যায়, তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায়, সেবা কিভাবে করা যায়। একদিকে কেউ মাথা টিপতেছে, একদিকে কেউ পাও টিপতেছে, একদিকে কেউ হাত টিপতেছে। নাইলে শাফি রহমতুল্লাহ আলাইহি কেন মার পায়ে তেল মালিশ করতেন? কেন পাও টিপে ঘুম পড়াইতেন? তো ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে ও আমাদের ঘরের পাওয়ার স্টেশন। ও যদি পড়া গেল বিছনায়, আমাদের ঘর চলবে না। চলো, সারা রাত বলতেছে কেন কাঁদতেছি বলবো, আর বললে কি তুমি বুঝবে? তো বলছে বাবা বল না, দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে চোখে দেখতেছি, চোখে 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 দেখতেছি। এই লোকগুলা যখন দুনিয়ার উপরে ছিল, তো আল্লাহ 24 ঘন্টা ডাকতো মাফ করার জন্য। বিশ্বাস মনে হয় না? ঠিক না? হাদিসে আছে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। কতক্ষণ? আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আর রাতের এক পর্বে তো আইসা ডাকতেই শুরু করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বলে এই মানুষগুলোই যখন উপরে ছিল, আল্লাহ ডেলি মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কারো হাত উঠতো না, কেউ হাত উঠাইতো না, কেউ মাপ চাইতো না।
কারো ভিতরে মাপ চাওয়ার কোনো কি অনুভূতি ছিল না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় নেতা না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় ব্যক্তিত্বের মালিক না। উনি আল্লাহর কাছে মাপ চাবে। হ্যাঁ, তো দ্বিতীয়টা বাবা বলতেছিল, এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না। না 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 না। বিদায় চলেন, আজকে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, আর মাপ চাওয়াটাকে অভ্যাস বানাই। আর মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা আর দ্বীনের সাথে সম্পর্ক জুড়বে, তাইলে চেহারাটা দেখানোর সুযোগ হবে, নাইলে চেহারাটা দেখানো যাবে না। আর আল্লাহ দেখতেও চাবে না। আল্লাহ দেখতেও চাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।